আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বলেন। সম্মানিত শায়েখ, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। বলেন, আপনি কোথা থেকে বলছেন, মাসলা কি শায়েখ, বলেন। আমি মহারাষ্ট্রের মুম্বাই থেকে বলছি। শায়েখ, আমার প্রশ্ন হচ্ছে জুমার দিনের দ্বিতীয় আজান সম্পর্কে। জুমার হুম, দিনের দ্বিতীয় আজান অধিকাংশ আহলে হাদিস ওলামারা বলছে বেদাত। আর আমাদের হানাফি অথবা বেরলভী সমাজে যে পদ্ধতিতে জুমার দিনে আজান দেয়, একটা হুম, আজান মাইকে দেওয়া হয় এবং ইমাম খুতবা মানে বক্তব্য দেওয়ার পরে যেটা আরবি খুতবা দেয়, সেই খুতবার সময় ইমামের সামনাসামনি আস্তে আস্তে করে একটা আজান দেওয়া হয় ইকামতের মতো করে। জি, জি, তো এখন প্রশ্ন হচ্ছে, যেটা উসমান রাদিয়াল্লাহু আনহু যে আজান দিয়েছেন, যেটা সহিহ বুখারীতে আছে, তো ওই হুম, আজান আর আমাদের সমাজে যে আজান দেয়, এই আজান দিলে কি সুন্নত সম্মত হবে, নাকি ওই উসমান রাদিয়াল্লাহু আনহুর আজান কিভাবে আমরা দেবো, বা দ্বিতীয় হুম, আজানের আমলটা আমরা কিভাবে করব? দয়া করে শায়েখ উত্তরটি জানাবেন, কারণ আপনার কিছু লেকচারে শুনেছি আমি যে দ্বিতীয় আজান দেওয়া বেদাত নয়, আমাদের অধিকাংশ আলেম সালেম ওলামারা বলছে যে বেদাত। এবার এইটা নিয়ে আমাদের কিছু ভাইরা হুম, বিভ্রান্ততে আছে। আমরাও আলহামদুলিল্লাহ আপনার আলোচনাটা শুনে, আর এবং বুখারীতে যে হাদিসটা আছে ওইটা নিয়ে আলহামদুলিল্লাহ অনেকে বলছে দ্বিতীয় আজান দেওয়া জায়েজ, এবং এই যে বর্তমান সময়ে যে আজান দেওয়া হয় আপনি তো এটা যথেষ্ট সম্পর্কে যদি যথেষ্ট কিছু জি, বলতেন। আপনি তো বক্তব্য রেখে দিয়েছেন, তো কেমন করে হবে? হলো যথেষ্ট, প্রশ্ন বুঝে নিয়েছি। ঠিক আছে, প্রশ্ন সংক্ষেপ হইতে হবে। প্রশ্ন যদি উত্তরের চাইতে বড় হয়ে যায় তাহলে এটা অপছন্দনীয়। বুঝছেন না? জাযাকাল্লাহ খাইর। আহলে হাদিস বলতে যদি ভারত, বাংলাদেশ, পাকিস্তান বুঝেন, কারণ কূপের মানুষ, কূপের মাছ মনে করে যে এটাই সাগর। কথা বোঝা গেছে? আর সাগরের মাছ বা নদীর মাছ মনে করে না রে, নদীর মানে অনেক বড়। তো এইরকম বিষয়টা আছে। আহলে হাদিস শুধু ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আছে এমন কথা নয়, সারা বিশ্বে আছে। আরব দেশে আহলে হাদিস আছে, আসলে আহলে হাদিস আরব দেশে আছে। জি, আহলে হাদিস বলেন, সালাফি বলেন, একই কথা। নামে শুধু পার্থক্য, হ্যাঁ, শব্দের পার্থক্য, আকীদা মানহাজ একই। তো অধিকাংশ আহলে হাদিস দুই আজানকে বেদাত বলছে, এই কথাটি অবাস্তব কথা, ভুল কথা, একবার বুঝার ভুল। তারপর আহলে হাদিসের বিজ্ঞ আলেমরা বেদাত বলেন, যাদেরকে আলিম সত্যি বলা হয়। মৌলভী সাহেবরা কিছু বেদাত বলেছে, বক্তারা কিছু বেদাত বলেছে, বিজ্ঞ আলেমরা তেমন কেউ বেদাত বলেন, এক দুজন ছাড়া আমার জানা মতে। জি, কিন্তু আমাদের দেশে তো আলেম পাস করলে আলেম, হ্যাঁ, আলিয়া মাদ্রাসা থেকে আলেম পাস করলেই আলেম হয়ে গেল, কিছুই জানা না ইসলামে, ফাজিল টাইটেল পাস করে কিছু তেমন কিছু জানা না। দাওরা পাস করলে আলেম হয়ে গেল, মসজিদে ইমাম হইলে আলেম হয়ে গেল। সমস্যাটা এখানে কিন্তু। হ্যাঁ, জি। দাওরা পাস করলে মনে করে যে আমি শাইখ ইবনে বাজ ইবনে ওসাইমিন মুজতাহিদ হয়ে গেছি। একটা দেওবন্দি মাদ্রাসাতে পড়ে এসছে, আর দু চারটা ফতোয়া দিতে শুরু করেছে, মনে করছে আমি তো শাইখ ইবনে বাজ ইবনে ওসাইমিন, আর আমি তো আলবানি হয়ে গেছি। আল্লাহ হেদায়েত দান করুন। জি, নিজেকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ। জি। তো কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, নবী সাল্লামের জামানায় এক আযানই ছিল, লোকজনের সংখ্যা কম ছিল। ওমর, আবু বকরের জামানায় এক আযানই ছিল। ওমর রাদিয়াল্লাহু জামানায় এক আযানই ছিল, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে মদিনায় অনেক বড় হয়ে গেছে, আর মসজিদ হচ্ছে একটি মসজিদে সবাই সালাত আদায় করে। আজকালকার মতো এই ঘন ঘন প্রত্যেক মহল্লায় জমা মসজিদ এটা ছিল না। এটাও যে শরীয়ত সম্মত, একই গ্রামে আপনার কয়েকটি মসজিদ, এক গ্রামে চারটা পাঁচটা জুমা মসজিদ, এগুলো যে এই সুন্নতের খেলাফ, এগুলো কেন বলেন না যে বেদাত? শুধু দুই আজান বেদাত, দুই আজান বেদাত বলছেন। আহলে হাদিস গ্রামে, একটা গ্রামে পাড়ায় পাড়ায় মসজিদ, মহল্লায় মহল্লায় মসজিদ, 5 মিনিট হাঁটতে 5 মিনিট পর পর একটা করে জুমা মসজিদ, কেন এগুলো বেদাত নয়? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো বলছিলাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে লোকজনের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, আর লোকজন কাজে কর্মে ব্যস্ত থাকে। একটি আজান শুধু খুদবার সময়, সেটি আসল আজান, সেটা যদি দেওয়া হয়, আস্তে আস্তে মানুষের লেট হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে প্রস্তুত হয়ে। আর লোকজন সেই দিন হাট লাগে জাউরা নামক স্থানে, তখন মাইকের ব্যবস্থা ছিল না। তো এখন মসজিদে নববী থেকে যদি আজান দেওয়া হয়, হয়তো জাউরা নামক স্থানে হইচই করছে, হাট বাজারে হট্টগোল চলছে, আজান তেমন শুনতে পাবে না, প্রস্তুতি নেবে কি করে? সেজন্য জাউরা নামক স্থানে, একটা বাজারে উঁচু জায়গা, সেখানে গেছে আজানটা দিয়েছিলেন। আজকাল এই কাজটি মাইকের মাধ্যমে হয়ে যাচ্ছে, মাইকের মাধ্যমে হয়ে যাচ্ছে।
এমন কিছু আহলে হাদিস মৌলবীদের কথা যে তাহলে তো গিয়ে হাটে বাজারে বাজারে গিয়ে দিতে হবে, আজান দিতে হবে। এগুলি জাহালাত আসলে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে। সবাই মুজতাহিদ সাজলে কাজ হবে না। আরে মুত্তাবি হন, মুজতাহিদ হইেন না, মোকাল্লেদ হইতে বলছে না, কিন্তু অন্তত মুত্তাবি হন, কোরআন সুন্নাহর অনুসারী হন, বড় আলেমদের অনুসারী হন। আর প্রত্যেকটা মৌলভী সাহেব মুজতাহিদ, প্রত্যেকটা মৌলভী সাহেব মুজতাহিদ, এই মানহাজটি আহলে হাদিসদের বর্জন করতে হবে, না হলে বিভ্রান্তির শেষ থাকবে। আল্লাহ হেফাজত করবে। আরব আহলে হাদিসরা, আরব সালাফিরা এমনটা নয় যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের সাধারণ মৌলভী সাহেব সবাই ফতোয়া দেয়, সবাই ফতোয়া দেয়। যার ফলে ফিতনা ফাসাদের শেষ নেই, ইখতিলাফের শেষ নেই, কলহ বিবাদের শেষ নেই। মানুষের অন্তরে ফাটল আর ফাটল, একজন মৌলভী সাহেব একজন মৌলভী সাহেব অন্তরে মিল নেই, শত্রুতার শেষ নেই। অন্তরকে পরিষ্কার করতে হবে, না হলে জান্নাত যাওয়া যাবে না। জাযাকুমুল্লাহ খাইর। হয়তো কিছু কথা বললাম, বাস্তব সত্য এবং তিক্ত কথাই আসলে দেশের প্রেক্ষাপট। জি, কারণ সেখানে আমি জন্ম নিয়েছি, সেখানে বেড়ে উঠেছি, সেখানে দেখেছি আপনার আলেম সমাজ মৌলভী সাহেবদের অবস্থা, তাদের অন্তর্দ্বন্দ্ব আর কলহ আর সংকীর্ণতা। আল্লাহ রাব্বুল আলামিন যেন উদারতা দান করেন। তো বলছিলাম যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আজান চালু করলেন, তখন হাজার হাজার সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন। বরং অধিকাংশ সাহাবায়ে কেরামরা বেঁচে আছেন তখন। অল্প সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কেউ তো বিরোধিতা করেননি, তেমন কেউ বিরোধিতা করেননি, উল্লেখযোগ্য কেউ বিরোধিতা করেন। পক্ষান্তরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন এক সাফে তাকে আরসা করলেন গম হইলে, তখন আবু সাইদ খুদরি সাথে সাথে খুতবা চলা অবস্থা, বক্তব্য চলা অবস্থা দাঁড়িয়ে গেলেন, আর বললেন না যে না আমি এটা মেনে নিতে পারি না। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসা দিয়েছেন, ওইভাবে একসাই আমি ফেতরা দিই। তাহলে বোঝা গেল যে আরো ওলামারা বলছেন, বিজ্ঞ ওলামারা ভালো করে ফাকানা ইজমাআন, সুতরাং সেই ক্ষেত্রে ইজমা হয়ে গেছে সাহাবায়ে কেরামের, কেউ বেদাত বলেননি। জি। যার ফলে সামান্য দুই হরফ পড়ে মৌলভী সাহেব বক্তা হানাফি মাদ্রাসাতে পড়ে এসছেন, আর সেজে গেছেন সমাজে মুফতি, বক্তব্যের জোরে, আর তারপরে আপনি বলছেন বেদাত বেদাত। এগুলো ক্ষান্ত হন। একটু জবানটা কন্ট্রোল করে কথা বলা উচিত সাহাবায়ে কেরামদের শানে আর খলিফায়ে রাশেদের শানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নতকে আঁকড়ে ধরো, খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। খোলাফায়ে রাশিদিন বিদআত বলেননি, খোলাফায়ে রাশিদিনের সুন্নত বলেছেন। কিন্তু আমি যদি একটা নতুন কাজ করি তো এটি বিদআত, বুঝা গেছে? খোলাফায়ে রাশিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলার চেষ্টা করেছেন। তারা দ্বীনের মূলনীতিগুলি জানতেন, যে একটি আজানের এখন প্রয়োজন রয়েছে, এই আজানটি যদি আমি চালু করি তো এটি বিদআত নয়, বরং এটি মানুষের জন্য কল্যাণকর হবে, মানুষের জন্য ইবাদতে সহযোগী হবে। রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন, এবং সাহাবায়ে কেরামদের শানে বেয়াদবি থেকে আল্লাহ রক্ষা করুন। আর আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন, আর ইফরাত তফরিদ বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে আল্লাহ রব্বুল আলামিন বেঁচে থাকার তৌফিক দান করুন। আবার বলছি যে দুই আজান দেওয়া জরুরি নয়, কিন্তু দুই আজান জায়েজ, দুই আজান জায়েজ। এক আজান দেওয়াই যদি যথেষ্ট হয়, কোনো প্রয়োজন নয়, এক আজানই যথেষ্ট। এক আজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, খলিফা প্রথম খলিফার সুন্নত, দ্বিতীয় খলিফার সুন্নত, কিন্তু তৃতীয় খলিফার সুন্নত দু আজান, সুতরাং সেটিও জায়েজ। আল্লাহ তাআলা আলাম। জি।